আসসালামু আলাইকুম। আসলে একটা সময় ছিল, যে একটা সময় আমার জীবনে আসছিল, ছোটবেলার কথাটা একটা ভিডিও আপনাদেরকে দিতেছি। আসলে একটা সময় আমি সারাদিনে একবেলা ভাত খাইতে পারতাম না, বা সারাদিনে এতটাই কষ্ট ছিল আমার ভিতরে যে সারাদিন খিদা। মনে করতাম যে একদিন একটা কাজ দিলে সেই কাজটা করে দিলে আমাকে 5টা টাকা দেয়, 10টা টাকা দেয়, সেই কাজ করে আমি তার কাছ থেকে 5টা টাকা নিয়ে আমি কিছু কিনে খাবো। একটা সময় ছিল। আসলে সেই সময়গুলা যখন এখন মনে হয়, তখন মনে হয় অস্তিত্ব ঠিক রাখতে পারি না। কেন রাখতে পারি না? যে আসলে বাবার একটা চাকরি ছিল, রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করতো। বাবাও সরল সোজা ছিল, একদম সহজ সরল মানুষ ছিল। তিনি চাকরিটা বিক্রি করে দেয়। তিনি চাকরিটা বিক্রি করে দেওয়ার পরে স্বাভাবিকভাবে আমাদের সংসারে অভাব অনটন চলে আসে। অভাব অনটন চলে আসার কারণেই কিন্তু আমরা 3 বেলা ভাত খাইতে পারতাম না, বা আমাদের কোনো খাড়ে কর্ম ছিল না। তখন একটা সময় ছিল, তখন একটা মানুষ কাজ করতে গেলে কাজ করেও কিন্তু বেশি টাকা পাইতো না। 50 টাকা দিত সারাদিনে একটা মানুষ কাজ করলে। আসলে 50 টাকা দিলেও তখন সেই 50 টাকা দিয়ে কি হইতো, চাল কিনতে পারতো, মাছ কিনতে পারতো, বাজার করতে পারতো, ধুমধাম কিন্তু চলতে পারতো। কিন্তু চলতে পারলে কি হইতো, তখন কিন্তু বাবা এসব কাজ করতে পারতো না, বা দেখা যেত যে সংসার চালানো তারপরে অক্ষম হয়ে যেত। যখন আমরা ছোট ছিলাম, বা আমাদের ভাই ছিল, আমরা 4 ভাই ছিলাম। আসলে 4 ভাই তো আর সমান হয় না। আসলে পৃথিবীতে এখন কারো কেউ নাই, আপন বলতে কেউ হয় না। 100 যদি হয় কেউ, তাহলে নিজের নিজের বাবা মা যদি হয় আপন, এছাড়া আর কেউ আপন হয় না। আসলে এই বর্তমান জীবনটা তারপরে আস্তে 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 আসলে এরকম ভাবে একটা সময় খিদার ঠেলা যন্ত্রণায় যে এক জায়গায় বসে থাকতাম, বা এক জায়গায় যায় বসে থাকতাম, যে সময়টা কাটাই, রাত্র হোক, রাত্র হইলে ঘুমায় যাব, পেটের খিদাটা থামানোর জন্য এক জায়গায় গিয়ে বসে থাকতাম, বা একটা জায়গায় গিয়ে করতাম, অস্তিত্ব নিতাম যে আসলে এখানে 2টা ঘন্টা সময় পার করতে পারলে আমার পেটের খিদাটা আর থাকবে না, বা আমার খিদাটা নিবারণ হয়ে যাবে। তখন আমার চোখে ঘুম চলে আসবে, আমি ঘুমায় যাব। আসলে এতটা পরিমাণ কষ্ট ছিল, এতটা পরিমাণ দুঃখ ছিল। আসলে টাকা পয়সা তখনই বুঝতে পারে, সেই মানুষটাই বুঝতে পারে। যেই মানুষটা দুঃখে কষ্টে বড় হয়, সেই কিন্তু কষ্টের দুঃখটা বুঝতে পারে। আর একটা মাছই বলি, যে আসলে একটা মাছ যখন কোম্পানি থেকে এনে বেশি পানি ছাড়বেন, সেই মাছটার ফালের যন্ত্রণা কিন্তু আপনি পুকুরের আশপাশে যাইতে পারবেন না। আর যখন একটা বেশি পানির মাছ নিয়ে কোম্পানিতে ছাড়বেন, তখন কিন্তু সেই মাছটা লড়তেও না, চড়তেও না, সেই মাছটা মরার মতো